আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে আমরা একটি বিষয় অনেকে আগে জানতাম না, কিন্তু আমরা জেনেছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সে তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটা বিষয়ের কথা অনেক সময় তুলে ধরেন, আর সেটা হলো যে ভারতের সেভেন সিস্টার্স। ভারতের সেই সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু সে অনেক জায়গাতে বক্তব্য দিয়ে থাকে, আর এটাই হলো ভারতের সবথেকে বড় মাথা ব্যথা। এই সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু ভারত একটি মহা বিপদের মধ্যে আছে। কারণ এই এই যে সেভেন সিস্টার্স, এখানে ভারত যখন তারা কোনো পণ্য দেয়, কারণ এটা তো তাদেরই নিজেদেরই রাজ্য, তো ওই ভারত যখন সেই সেভেন সিস্টার্সের মধ্যে তাদের পণ্য সরবরাহ করে, তখন তাদেরকে অনেক টাকা দিতে হয়, মানে তাদের পরিবহন খরচ অনেক করতে হয়। কিন্তু সেই ভারত যখন নাকি শেখ হাসিনা সরকার ছিল, তখন কিন্তু তারা খুব সহজেই এই বাংলাদেশের মাধ্যমে সেই সেভেন সিস্টার্সে তাদের মানে যে সমস্ত জিনিস পৌঁছানো দরকার, ওই সমস্ত জিনিস পৌঁছাইতো ভারত খুব সহজে। এবং বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হতো না, বাংলাদেশকে কোনো কিছু দিতে হতো না, নিজের রাজ্যের মতন ব্যবহার করতো বাংলাদেশকে, বন্দরগুলোকে নিজের রাজ্যের মতন ব্যবহার করতো। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে তাদের এই সুবিধাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হলো, আপনি যেহেতু আমার থেকে সুবিধা নিতেছেন, আমি যেহেতু আপনাকে সুবিধা দিচ্ছি, আপনাকেও আমাকে সুবিধা দিতে হবে। আপনি যেহেতু মানে স্বল্প মূল্যে এই সমস্ত জিনিস বা আমার বন্ধ ব্যবহার করতেছেন এবং জিনিসগুলো সেভেন সিস্টার্সে আপনি দিতেছেন, তো আমি যখন জিনিসগুলো পণ্যগুলো যখন নাকি আমি সরবরাহ করব, আমি যখন মানে এগুলোকে রফতানি করব আমার দেশের জিনিস, ধরেন ভুটান, নেপাল, চীন বা অন্যান্য দেশে, তখন আমাকেও সুবিধা দিতে হবে। আমাকে সুবিধা দিলে আমি তোমাকে সুবিধা দেব, তুমি যদি আমাকে সুবিধা না দাও, আমি তোমাকে কখনো সুবিধা দিতে পারবো না। চোখে চোখ রেখে কথা বলেছিল ভারতের সাথে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সূত্র হয়ে যায় সে ভারত, এবং এই ভারতের কাছে কখনো মাথা নত করে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, সেই চীন সফরের মধ্যে গিয়ে সেখানে কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে সেখানে আলোচনা করেছে। বাংলাদেশের বন্ধু যদি ইন্ডিয়া ব্যবহার করে, তাহলে বাংলাদেশকেও সুবিধা দিতে হবে। এবং এই যে আপনি মানচিত্র যদি একটু ভালো করে খেয়াল করেন, সেখানে ভালো করে দেখবেন যে সেভেন সিস্টার সেখানে রয়েছে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, আপনার মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এবং তার পাশে রয়েছে ভুটান, তার আর ওইদিকে রয়েছে নেপাল, আবার অপর পাশে হলো চায়না, আর এদিকে হলো বাংলাদেশ। মাঝখানে চিকেন নেক মানে মুরগির গলার মতন ছোটো একটা জায়গা, এখান থেকে ওই পাশে খুব সম্ভবত 22 কিলোমিটার বা 26 কিলোমিটার মতন জায়গা, এদিকে বাংলাদেশ, ওইদিকে নেপাল। তো এইটাই হলো সবথেকে বড় চিন্তার বিষয়। আর বাংলাদেশের সাথে এই জন্যই কিন্তু ওরা কখনো গাউরামি করে বা তেড়ামি করে পারবে না, এই চিকেন নেকের একটা সমস্যার কারণে। এবং তারা অনেক সময় চায় যে বাংলাদেশকে হুমকি দুমকি দিবে, কিন্তু সেটাও কিন্তু তারা দিতে পারে না। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি সেভেন সিস্টার্স নিয়ে চীনের মধ্যে আলোচনা করলো, তখন থেকে ভারতের রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে গেছে, এবং এটা নিয়ে ভারতের রাজনীতিবিদরা তোলপাড় সৃষ্টি করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সে ক্ষমতার মধ্যে আসার পরে কী করতেছে না করতেছে। তারই ধারাবাহিকতায় ভারতের একটি পাতি নেতা বা ভারতের ত্রিপুরার সাবেক রাজ্যের কি যেন একটা, তো সে বলতেছে যে বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য ভারতের কাছে অনুরোধ করতেছে যে বাংলাদেশকে ভেঙে ফেলুন, বাংলাদেশের চট্টগ্রামকে তারা যাতে ভারত যাতে দখল করে নেয়। কারণ চট্টগ্রাম যদি দখল করে নেয় বাংলাদেশের চট্টগ্রাম, তাহলে তাদের জন্য কিন্তু সুবিধা কি, তাদের জন্য ওই যে পণ্য রফতানি বললাম না, পণ্য রফতানি আমদানি যেটাই বলেন না কেন, সবগুলো কিন্তু সেই সেভেন সিস্টার্সের জন্য সুবিধা। এই জন্য সেই ঘু খাওয়া আর মুদ খাওয়া লোকেরা বলতেছে যে বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য। ওদের মনে হয় মনে নাই, ওরা ভুলে গেছে আর কি বড়াইবাড়ির কথা, সেখানে যে ভারতের বিএসএফগুলোর ধৈরা ঝুলাইছিল ওইগুলো ভুলে গেছে, আবার স্মরণ করে দিতে হবে হয়তো বা। এই জন্য তারা উল্টাপাল্টা কথা বলে। আগে কয়েকটা ছিল কলকাতার, তারা উল্টাপাল্টা কথা বলছে, এখন কিন্তু সোজা হয়ে গেছে, এখন আর উল্টাপাল্টা কথা ওরা বলে না। তো এমনভাবে এরাও সোজা হয়ে যাবে আস্তে আস্তে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকে, কারোর সামনে মাথা নত করার মতন সে লোক না। সে যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের জন্য উপকার। ভারত যদি বাংলাদেশকে তাদের নিজেদের রাজ্যের মতন ব্যবহার করতে পারে, তাহলে তারা অতি অল্প সময়ের মধ্যে তারা পণ্য রফতানি করতে পারবে সেভেন সিস্টার্সের মধ্যে।
আর যদি বাংলাদেশকে ওরা নিজেদের রাজ্যের মতন ব্যবহার করতে না পারে, তাহলে এই ভারত তারা যদি পণ্য সেখানে রপ্তানি করতে চায়, যে আপনার সেভেন সিস্টার্সে নিজেদেরই তো রাজ্য, তো তাদেরকে কয়েক হাজার কিলোমিটার ঘুরে তারপর তাদেরকে পণ্য দিতে হবে সেখানে। এর আগে কিন্তু পণ্য দিতে পারবে না সেভেন সিস্টার্সে এই ভারত। এই সমস্ত কারণে আরও কিছু কিছু কারণ আছে যে ভারত সেভেন সিস্টার নিয়ে কিন্তু অনেক চিন্তিত থাকে, যার কারণে ওরা গলা উঁচু করে কথা বলতে বাংলাদেশের সাথে অন্ততপক্ষে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সে তো ভাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সে তো বুঝে যে কোনটা কীভাবে বললে কি হবে। এই সমস্ত অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু সে কথা বলে। অনেকে মনে করেন যে ডক্টর ইউনূস কয়ে দিছে এটা হইবে না, ভাই এরকমটা না ভাই। সে কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সে কিন্তু সব দিক বিবেচনা করেই তারপর কথাবার্তা বলে। তো এই বাংলাদেশের ক্ষমতার মধ্যে যদি আরও কয়েকটা দিন থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে বাংলাদেশের উপকার হবে, দেশের জনগণের উপকার হবে, এবং বাংলাদেশ কখনো কারোর সামনে মাথা নত করে কথা বলবে না ইনশাআল্লাহ। তো ওরা যদি বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য আসে, বাংলাদেশের কোনো ভূখণ্ড দখল করতে চায়, চক্রান্ত করে, চট্টগ্রামকে নিয়ে চক্রান্ত করে, আমরা বাংলাদেশের মানুষকে বসে থাকবো? ওরা যেদিক দিয়ে আসবে ওদিক দিয়ে ওদেরকে ভরে দেওয়া হবে, যেদিক দিয়ে ওরা আসছে ওদিক দিয়ে ওদেরকে ভরে দিতে হবে। আয়সা একবার দেখ দেশের মধ্যে তার কেমন লাগে। তো যাই হোক দর্শক, বিষয়ের কিছু বললাম না, তো আজকের এই ভিডিওটা পর্যন্তই। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।